আসসালামু আলাইকুম রাজবাড়ীবাসী, আপনাদের সাথে 17 তারিখ জুলাই পদযাত্রা নিয়ে আমরা আসছি। বিকাল 4টায় রাজবাড়ী রেলগেট দেখা হবে রাজবাড়ীবাসীর সাথে। আপনারা যারা যেখানেই থাকেন না কেন, আপনাদের অভ্যুত্থানের সহযোদ্ধারা আসছে আপনাদের ঘরে। আমরা বিশ্বাস করি আমাদের এই যে দেখা হওয়া, এটা কোনোভাবেই কোনো ওকেশনের কারণে বাধাগ্রস্ত হবে না। আপনাদের সবার সাথে সেদিন দেখা হচ্ছে। স্বাগত জানাচ্ছি, আমি শাখাওয়াত হোসেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজবাড়ীর রেলগেট শহীদ স্মৃতি চত্বরে। এখানে কিন্তু নাগরিক পার্টি এনসিপির যে জুলাই পদযাত্রা রয়েছে দেশ ঘুরতে, সেই জুলাই পদযাত্রা কিন্তু আজকে অনুষ্ঠিত হবে। আজকে বিকাল 3টায় কিন্তু এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু রাজবাড়ী এসে পৌঁছাবেন এবং আমার পিছনে যে মঞ্চটিকে দেখতে পাচ্ছেন সেই মঞ্চটিতে কিন্তু তারা বক্তব্য রাখবেন বা কথা বলবেন এবং তারা পদযাত্রা করবেন। এই পদযাত্রা উপলক্ষে আমরা রাজবাড়ী জেলার যারা এনসিপির নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কিন্তু গলন্দ মোড় থেকে তারা রিসিভ করবেন। গলন্দ মোড় থেকে রিসিভ করার পরবর্তীতে তারা তাদেরকে এখানে নিয়ে আসবেন। এখানে সেই যে তাদের যে দলীয় কার্যক্রম, সেই দলীয় কার্যক্রম কিন্তু অনুষ্ঠিত হবে। এনসিপির এই পদযাত্রা উপলক্ষে রাজবাড়ীতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু সাদা পোশাকে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এনসিপি যাতে তাদের যে পদযাত্রা রয়েছে সেটা যাতে নির্বিঘ্নে করতে পারে তার জন্য কিন্তু তারাও ব্যাপক প্রস্তুতি রয়েছে। পাশাপাশি যাতে আরও অন্যান্য কোনো অপরাধ সংগঠিত না হয় সে ব্যাপারেও কিন্তু রাজবাড়ীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে এবং এনসিপির যে আজকের যে রাজবাড়ী জেলার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে কিন্তু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এনসিপির যে আহ্বায়ক রয়েছেন জনাব নাহিদ ইসলাম। সেই নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন। এর পাশাপাশি রাজবাড়ী জেলার যে পুত্রবধূ রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসলিম জারা, সেই ডক্টর তাসলিম জারাও কিন্তু এখানে উপস্থিত থাকবেন এবং ডক্টর তাসলিম জারার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কিন্তু রাজবাড়ীবাসীর উদ্দেশ্যে 26 সেকেন্ডের একটি বার্তাও দিয়েছেন আমরা দেখতে পেয়েছি।